আসসালামু আলাইকুম। কিছু কথা বলতে আসলাম। নতুন সরকার গঠন হয়েছে আমাদের বাংলাদেশে। প্রতিদিনই মন্ত্রিপরিষদের মিটিং হচ্ছে। আজকেও মিটিং হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেছেন, সারা বাংলাদেশে 25 লক্ষ গাছ লাগাবেন আগামী 5 বছরে। খাল খনন, নদী খনন করবেন। খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু তারা ক্ষমতায় নেওয়ার পরে হঠাৎ করেই এই রমজান মাসে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেল, আকাশচুম্বী। ব্রয়লার মুরগির দাম 200 টাকা, শসার দাম 120-140 টাকা, পেঁয়াজের দাম 70-80 টাকা। এছাড়া আরও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দাম বেড়ে গেল হুট করেই। এ বিষয়ে সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত। এই মুহূর্তে এই বিষয় নিয়ে মন্ত্রিপরিষদে আলোচনা করা উচিত, কঠোরভাবে হস্তক্ষেপ করা উচিত। এ বিষয়ে সরকারকে দোষ দিয়েও লাভ নেই, কারণ বিগত সময় থেকে আমরা দেখে আসতেছি রমজান মাস আসলেই কিছু ব্যবসায়ীরা অসাধু হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। তারা হালাল হারাম বুঝে না। তারা চিন্তা করে না যে রমজান মাসে আমরা ন্যায্য মূল্যে দামে পণ্যটা বিক্রি করি, এতে আল্লাহ খুশি হবে, মানুষও স্বস্তির ভিতরে থাকবে, জনগণও স্বস্তির ভিতরে থাকবে। এখনও সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে আসেনি। 1200-1300 টাকা সিলিন্ডার এখনও 2200-2300 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিছুদিন আগেও আমিও সিলিন্ডার কিনলাম, 2200 টাকা রাখলো 12 কেজি সিলিন্ডার। এই সিলিন্ডার নিয়ে কি হয়েছে এখনও বিগত সরকারও প্রকাশ করে নাই। নতুন সরকার তো মাত্র আসলো, হয়তো প্রকাশ হবে, এই আশায় আছি। কারণ আমরা তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমাদের জিনিসপত্র কিনতে গেলে একটু দাম বাড়লেই আমাদের কষ্ট লাগে। চিন্তা করি যে 2 টাকা সেভ করি, সেভের জায়গা থাকে না। এখন উল্টা আরও 2-3টা নিত্য প্রয়োজনীয় জিনিস না কিনে আসতে হয় বাসায়। অনেক চাওয়া পাওয়ার ভিতরেও অপূর্ণতা থাকে, অল্পতেই সংসার চালাতে হয়। হ্যাঁ, জানি বর্তমান সরকারের অনেক চ্যালেঞ্জ আছে। বিগত সরকারের যারা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো খুব দুর্নীতিগ্রস্ত ছিলেন। দুর্নীতির পাহাড় গড়ে তুলে গেছেন। ব্যাংকিং খাত 12টা বাজায় থেকে গেছেন। দেশটাকে ঋণের জালে আটকে থেকে গেছেন। মব জাস্টিস করে দেশটাকে একটা অস্থিরতার ভিতরে রেখে দিয়েছিলেন। গণগ্রেপ্তার করে দেশের অর্থনীতির 12টা বাজায় দিছিলেন। হ্যাঁ, এই সরকারের একটু চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, সব মিলাই এই চ্যালেঞ্জ আছে। তবুও এই চ্যালেঞ্জের মাঝে তাদের দক্ষতার পরিচয় দিতে হবে। রমজানের এই সময়টাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে সরকারকে। অসাধু ব্যবসায়ীদের বুঝে লাভ নেই, ওরা তো অসাধুই, ওরা তো শয়তান ইবলিশ, ওদেরকে ধরতে হবে।
ধন্যবাদ সবাইকে।